কমলা হ্যারিসকে মানসিক প্রতিবন্ধী আখ্যা ডোনাল্ড ট্রাম্পের। জরিপের ফল দেখে দিশেহারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট, দাবি ডেমোক্র্যাটদের। পাকিস্তানে অর্থনৈতিক সংস্কার, ব্যয় কমাতে 1.5 লাখ সরকারি চাকরি বিলুপ্ত ঘোষণা। এক মন্ত্রণালয় বাতিল, দুটিকে এক করার সিদ্ধান্ত সরকারের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। গত 18 বছরের মধ্যে প্রথমবার বৈরুতের মধ্যাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবারের ওই হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার সহ নিহত হয়েছেন অন্তত 21 জন। এর আগে ইয়েমেনের হোদেইদাহ বন্দরে বিমান হামলা চালায় দখলদার বাহিনী, এতে নিহত হন অন্তত 4 জন। এর মধ্যে লেবাননে যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করে শর্ত জুড়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দাউ দাউ করে আগুন জ্বলছে ইয়েমেনের গুরুত্বপূর্ণ নগরী হোদেইদা বন্দরে। রোববার রাতে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব, এতে প্রাণ হারান বেশ কয়েকজন। লেবাননে বর্বর আগ্রাসী হামলার পর এবার ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি দমনে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। যদিও ইসরায়েলি হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশ করেনি হাউথি। ইয়েমেনের পাশাপাশি লেবাননেও সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সোমবার বৈরুতের মধ্যাঞ্চলে বিভিন্ন ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায়। ভয়াবহ এই হামলায় নিহত হন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে এক শীর্ষ কমান্ডার রয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত 18 বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননের ওই অঞ্চলটিতে আঘাত হানল ইসরায়েল। লেবাননে অব্যাহত হামলার মধ্যেই যুদ্ধবিরতির শর্ত দিয়েছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননের লিতানি নদীর উত্তর পার পর্যন্ত গোষ্ঠীটির কার্যক্রম সীমিত রাখার শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তেল আবিব। অন্যদিকে নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি। আর তাই ইরান সমর্থিত বাহিনীগুলোর যে কোনো হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত লেবাননের উত্তরাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ত্রিপোলির বাসিন্দারা। পশ্চিমাদের বিরুদ্ধে সোচ্চার এই নেতার প্রয়াণ লেবাননকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলেও শঙ্কা অনেকের। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি সহ একের পর এক শীর্ষ নেতার হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্য ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যেই শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার ঘটনায় ইসরায়েল লেবানন যুদ্ধের দামামা বাজছে। শীর্ষ নেতার মৃত্যুশোক কাটতে না কাটতেই লেবাননের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা অনেকের মনে। দেশটির উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ত্রিপোলি, এই শহরটির বাসিন্দাদের মনেও দানা বেঁধেছে অন্ধকার ভবিষ্যতের। আমাদের দেশ ক্রমেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেশের 70 বছরের ইতিহাসে একটা দিনও আমাদের শান্তিতে কাটেনি। কোথায় যাচ্ছি আমরা? আমাদের শেষ আসন্ন। সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদে রাখুক। আমাদের কিছুই জানা নেই, সবকিছুই অনিশ্চিত। এখন যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়, কি হবে আমাদের? নাসরাল্লাহর মৃত্যু শুধু হিজবুল্লাহ নয়, গোটা মধ্যপ্রাচ্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন লেবাননের সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের নৈতিক ও সামরিক সহযোগিতার কারণেই যে কোনো সিদ্ধান্ত নিতে দুইবার ভাবছে না ইসরায়েল। গাজা থেকে শুরু করে লেবানন কিংবা সিরিয়া, নেতানিয়াহু প্রশাসনের হামলার ভয় এখন সব জায়গায়। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও থেমে নেই নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। লেবাননে হামলার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। আগ্রাসনের জবাব দিতে পশ্চিম তীরে ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আবারও কমলা হ্যারিসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীকে মানসিক প্রতিবন্ধী বলে অভিহিত করলেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট। যদিও ডেমোক্র্যাট প্রচারণা শিবিরের দাবি, জরিপে কমলার এগিয়ে থাকায় উদ্বেগ বাড়ছে ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
গেল জুলাইয়ে নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সমাবেশে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে উগ্র বাম পাগল বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে সীমান্ত অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করেন ট্রাম্প। এ ঘটনায় নিজ দলেও বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরও বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করতে দেখা যায় তাকে। রোববার পেনসিলভেনিয়ায় এক সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। এদিনও প্রতিদ্বন্দ্বী কমলাকে তীব্র ভাষায় আক্রমণ করেন রিপাবলিকান এই প্রার্থী। বলেন কমলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী। এর আগে শনিবার উইসকনসিনে এক সমাবেশে কমলাকে স্টুপিড, দুর্বল বলে অভিহিত করেন ট্রাম্প। কমলাকে নিয়ে বর্ণবাদী মন্তব্যও করেন সাবেক এই প্রেসিডেন্ট। ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে কমলার প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করে মার্কিন গণমাধ্যমগুলো। তারা জানান কমলার জনপ্রিয়তা দেখে উদ্বিগ্ন ট্রাম্প। এমনকি সাম্প্রতিক এক জরিপে কমলা অনেক ব্যবধানে এগিয়ে থাকায় নির্বাচনে নিজের পরাজয় দেখছেন রিপাবলিকান প্রার্থী। অনেক রিপাবলিকান সমর্থকও ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের নেতাকর্মীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এবার 1.5 লাখ সরকারি চাকরি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একই সঙ্গে একটি মন্ত্রণালয় বিলুপ্ত ও 2টি মন্ত্রণালয়কে একত্রীকরণ করতে যাচ্ছে দেশটির সরকার। রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থ ও রাজস্ব মন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব কথা বলেন। রাজনৈতিক অস্থিরতার জেরে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান। সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাচ্ছে শাহবাজ সরকার। দেশটিতে সরাসরি বিনিয়োগ করতে বিভিন্ন দেশ সফর করছেন শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় এবার প্রশাসনিক ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। সরকারি 1.5 লাখ শূন্য পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি মন্ত্রণালয় বিলুপ্ত ও 2টি মন্ত্রণালয়কে একত্রীকরণ করা হচ্ছে। রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন করেন দেশটির অর্থ রাজস্বমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। বলেন সরকারের ব্যয় কমাতে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় অনুমোদনের পর 60% শূন্য পদ বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন CADD মন্ত্রণালয় বিলুপ্তর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে 2টি মন্ত্রণালয়কে একত্রীকরণ করা হবে। অর্থমন্ত্রী আরও জানান সরকারের বিভিন্ন পরিকল্পনা দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে। ব্যবসায়ীদের সবাইকে করের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। নিবন্ধনহীন ব্যবসায়ীর সরকারি সুযোগ সুবিধা বন্ধ করা হবে বলেও জানান তিনি। এর আগে চলতি মাসে সরকারি কর্মকর্তাদের অনেকে চাকরি হারাতে পারে বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। গেল আগস্টে সরকারি শূন্যপদ বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম NHK দেয়া সাক্ষাৎকারটি সোমবার প্রচার করা হয়। গণঅভ্যুত্থানে তরুণদের অবদানের কথা উল্লেখ করে সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার কথা জানান ডক্টর ইউনূস। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. They knew exactly what they wanted. Their imagination, their dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts would be very important in policy making. We took them. মেক্সিকোর উপকূলীয় এলাকায় হারিকেন জনের প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। প্রবল বন্যায় বিপর্যস্ত জনজীবন, ক্ষতির শিকার হচ্ছে বিভিন্ন স্থাপনা। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা এবং ফ্লোরিডায় হারিকেন হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিস্তীর্ণ এলাকার যতদূর চোখ যায় সব তলিয়ে গেছে বন্যার পানিতে। ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট এখন সবকিছুই পানির নিচে। চলাচলের একমাত্র সঙ্গী এখন নৌকা। এমন দশা হারিকেন জনের আঘাতে বিপর্যস্ত মেক্সিকোর।
অতিবৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় নাজেহাল অবস্থা দেশটির বাসিন্দাদের। হতাহতের ঘটনার পাশাপাশি দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। গত বছরের বন্যার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আবারও একই পরিস্থিতির শিকার মেক্সিকোবাসী। আমরা জানতাম এই ঝড়ের ভয়াবহ প্রভাব পড়বে। আমাদের কিছু কিছু বাড়িতে প্রায় 2 মিটার পর্যন্ত পানি জমে গেছে, কিন্তু কর্তৃপক্ষ এখনো আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করতে আসেনি। এগুলো শুধু বৃষ্টির পানি না, আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। তার উপর দেখা দিয়েছে ডাকাতির উপদ্রব। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা এবং ফ্লোরিডায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। হারিকেন হেলেনের প্রভাবে অঞ্চল দুটিতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা। কিছু কিছু এলাকায় এখনো নামেনি বন্যার পানি। হারিকেন হেলেনের এই প্রভাবকে দুঃখজনক বলে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্যা আক্রান্ত এলাকায় চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে গুনতে হবে বেশ বড় অঙ্কের অর্থ। কেবল নর্থ ক্যারোলাইনায় ক্ষয়ক্ষতি সামাল দিতে পুনর্নির্মাণ বাবদ অন্তত 100 মিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মহাকাশ স্টেশনে আটকে আছেন 2 নভোচারী। উদ্ধারে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেলেন 2 জন, ফিরবেন ফেব্রুয়ারিতে। ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় 16 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে একই দিন রাশিয়ায় 100টারও বেশি ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প কিয়েভের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই ইউক্রেনকে সহযোগিতার জন্য পর্যাপ্ত তহবিল নেই বলে জানিয়েছে জাতিসংঘ। যদিও তহবিল পেলে কিয়েভকে আরও সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুক্রবারের বৈঠকে কিয়েভের কি কি প্রয়োজন তা সম্পর্কে শুনতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই ইউক্রেনকে সহযোগিতা করার মতো পর্যাপ্ত তহবিল নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির শঙ্কা, আসন্ন শীতকালে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে কিয়েভ। এখনও বাস্তুচ্যুতদের শীতকালীন পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা সম্ভব হয়নি। তবে তহবিল পেলে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এবার $200 বিলিয়ন ক্লাবে মার্ক জাকারবার্গ। এ নিয়ে $200 বিলিয়ন সম্পদ আছে এমন মানুষের সংখ্যা পৃথিবীতে 4 জনে দাঁড়ালো। ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে 2024 সালে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে $73.4 বিলিয়ন। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $201 বিলিয়ন। গণমাধ্যম সিএনএন জানায় $200 বিলিয়ন ক্লাবের অন্য 3 জন হলেন টেসলা এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং বিলাস পণ্য ব্র্যান্ড LVMH এর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্ড। তাদের মধ্যে মাস্কের সম্পদের পরিমাণ $272 বিলিয়ন, বেজোসের $211 বিলিয়ন এবং আর্নল্ডের $207 বিলিয়ন। মহাকাশ স্টেশনে আটকে আছেন 2 নভোচারী। তাদের ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন উদ্ধারকারী 2 নভোচারী হেগ ও গর্বুনভ। রোববার তারা নিরাপদে সেখানে পৌঁছেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শনিবার ফ্লোরিডার কেপ কেনারভেরাল থেকে রকেট করে 2 জনের দলটিকে পাঠানো হয় মহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসকে ফিরিয়ে আনতে। গেল জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা। বোয়িং স্টারলাইনার নামের মহাকাশযানে পৃথিবীতে ফেরার কথা ছিল তাদের, তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাদের ফেরা হয়নি। পরে আশ্রয় নেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। কমলা হ্যারিসকে মানসিক প্রতিবন্ধী আখ্যা ডোনাল্ড ট্রাম্পের। জরিপের ফল দেখে দিশেহারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট, দাবি ডেমোক্র্যাটদের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।